তো আমরা এখন অবস্থান করিতেছি রাজশাহী নাটোরে এবং আত্রাই জেলা, ঠিক আছে। তো এখানে আসার পরে যেই পরিমাণ আম গাছ দেখলাম এক পুকুরের পারে, আম দেখার পরে তো আমার আম খাইতে খুব ইচ্ছা করতেছিল, ঠিক আছে। তো এখানে হিউজ পরিমাণ আম, তো আম দেখা আমটি আমার কাছে খুব ভালো লাগছে, মানে দেখে খুব সুন্দর লাগতেছে। তো ভাবলাম যে যেহেতু আমগুলি অনেক সুন্দর, তো খাইতে না জানি কত মিষ্টি। তো এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে এগুলি কি আম। উনি বলল এগুলি বাড়ি ফোর আম। কি এগুলি কি বাড়ি ফোর আম? বাড়ি ফোরাম এগুলি নাকি বাড়ি ফোর আম। তো বাড়ি ফোর আম এই নাম আমি জীবনও শুনছি না। যদি আপনারা কেউ বাড়ি ফোর আম নাম শুনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো এই যে আমরা একটা আম ছিঁড়বো, মালিকের অনুমতি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমরা অনুমতি নিয়ে কিন্তু আম ছিঁড়তাছি। এই বাড়ি ফোর আম খাইয়া দেখবো এটা মিষ্টি না সুকা, বলছে অনেক মিষ্টি, ঠিক আছে। তাহলে আমরা বিসমিল্লাহ কইরা একটা বাড়ি ফোর আম এই যে ছিললাম, এই যে সেই বাড়ি ফোর আম। অনেকটাই আম কিন্তু খুব সুন্দর আম, এবং এই আমগুলির সাইজ এরকমই হয়, কিন্তু খাইতে খুব মিষ্টি হয়, ঠিক আছে। চলো আমরা খাইয়া দেখি। আসলে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। আমের নাম হইনা আমার জিদ লাগছিল যে বাড়ির ফোর আম কারে কয়, কিন্তু যে নিয়ে আমরা খাইলাম, আমার এক দাদা ভাই উনি কয় দাদা আমের নাম অদ্ভুত হইতে পারে কিন্তু স্বাদ কিন্তু আরো অদ্ভুত। আমটা খাওয়ার পরে এত মিষ্টি, আমি কিন্তু চোখলা সহকারে চাবায় খাইতেছি। 4-5টা আম আবার নিয়েও নিচ্ছি, ঠিক আছে। এই বাড়ি ফুর আমের প্রেমে পড়ে গেছি গা। যদি কারো বাড়ি ফুর আম লাগে তাহলে অবশ্যই বলতে পারেন, ঠিক আছে। এবং এই বাড়ি ফুর আম অত্যন্ত সুস্বাদু, যারা না খাইছেন অবশ্যই পাইবেন যদি যোগাযোগ করেন। বাড়ি ফুর আম অনেক স্বাদ, ঠিক আছে।